হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। দেখো এখানে বড় বড় সাইজের আমি মাছ নিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে কাতলা মাছ। তো আজকে আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে সর্ষে কাতলা। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এখানে আমি মাছগুলোতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম, ভালো করে ধুয়ে। তো তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর এখানে আছে মানে সব কিছু আমি একসাথে মিক্সিতে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে পেস্ট করতে হবে। তো এখানে টমেটো, লঙ্কা, একটু রসুন, আর আছে সর্ষে আর পোস্ত। তো এগুলো আমি এখন একসাথে পুরোটাই ম্যাশ করে নেব। তো তারপর চলো এবার দেখো আমি এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, কারণ ভালো করে আগে কড়াইয়ে তেল গরম করতে হবে, মানে কড়াইটা আগে ভালো মতো গরম করতে হবে। তো দেখো এখানে আমি পেস্টও করে নিয়েছি ভালো মতো। তো এখানে তেল গরম হওয়ার পর আমি মাছগুলোও দিয়ে দিয়েছি। ভালো করে মাছগুলো একদম কড়া না, একদম হালকা হালকাভাবে ভাজবো, কারণ কড়া হয়ে গেলে ভালো লাগবে না। তো অল্প আছে মাছটা আমি সুন্দর করে ভেজে নেব। তারপর ভালো করে ভাজা হয়ে গেলে পুরোটা আমি তুলে নেব। তো আর হচ্ছে দেখো এপিট ওপিট ভালো করে একটু হালকা লাল লাল করে ভেজে আমি নিয়েছি মাছগুলো। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে তেলটাও হালকা আমি একটু কালো জিরে দিচ্ছি। এটা কালো জিরে দেওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি ভালো করে একটু লাল লাল করে ভাজবো। তো পেঁয়াজটা একটু ভালো করেই ভাজতে হবে। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু লবণ, কারণ লবণটা দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। তো তারপর যাই হোক ভালো হবে, পেঁয়াজটা নরম হয়ে গেলে সুন্দর হবে। তো তারপর আমি যা পেস্ট করে নিয়েছিলাম তো সেগুলো আমি দিয়ে দিলাম। তো এটা এখন হালকা আছে, যেহেতু এর মধ্যে সরষে আছে সেই কারণে হালকা আছে, এটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো এর মধ্যে আমি লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো সবই দিয়ে নিয়েছিলাম। লঙ্কার গুঁড়োটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো, যেহেতু আমি ওর মধ্যে পেস্টের মধ্যেই লঙ্কা ইউজ করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সেই কারণে আর আমি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। তো এখন দেখো ভালো করে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। তো ভালো করে ফুটানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো মাছগুলো। তো তারপর চলো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।